মাত্র 4,500 টাকা দিয়ে কি কক্সবাজারে এমন একটা হোটেলে থাকা সম্ভব? আমার এক্সপিরিয়েন্সটা বলি। সকাল 6:30টায় বাস থেকে নেমে কক্সবাজারের ডলফিন মোড়ে অনেক দামাদামি করার পর 500 টাকায় একটা টুকটুক ভাড়া করি অ্যাঙ্কর ইকো রিসোর্টের উদ্দেশ্যে, যেটা ইনানি বিচের বেওয়াচ হোটেলের ঠিক পাশে অবস্থিত। রাস্তায় ব্রেকফাস্ট করে মেইন ড্রাইভ রোডের একদিকের সাগর আর অন্যদিকের এত সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে সকাল 10:30টার মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাই। কিন্তু ওদের চেক ইন টাইম নাকি 2:30টা, আর এর আগে চেক ইন করতে হলে পুরো রুম রেন্টে 25% অ্যাড করতে হবে। যদিও আমি আগেই কথা বলে নিয়েছিলাম যে আমি আর্লি চেক ইন করবো, কিন্তু তারপরেও অনেক রিকোয়েস্টের পর তারা 500 টাকা এক্সট্রা চার্জ করে আমাদের আর্লি চেক ইন করতে দেয়। এই হোটেল সিলেক্ট করার মেইন উদ্দেশ্যই ছিল ওদের এই সুন্দর ভিউটা। সকালের ভিউটা যতটুকু সুন্দর, রাতের ভাইবটাও অন্যান্য যে কোনো 5 স্টার হোটেলকে বিট করবে। যদিও আমি ওদের লাক্সারিয়াস কটেজ গুলোতে ছিলাম না, তাই বলে এমন একটা হোটেলের নর্মাল সি ভিউ রুমেও কি লাল বালতি মানায়? রুমটা ছোট হলেও ইন্টেরিয়ারটা কিন্তু খারাপ না। ওয়াশরুমটা যদি আর একটু সুন্দর হতো তাহলে এক্সপিরিয়েন্সটাও আরো ভালো হতো। কিন্তু আমার মতো যাদের একটু নিরিবিলি পরিবেশ পছন্দ তাদের জন্য কিন্তু এই রিসোর্টটা একটা ভালো অপশন। এছাড়া ইনানির এই সাইডের বিচগুলোর পানি যেমন স্বচ্ছ, বিচগুলোও কিন্তু অন্যগুলোর থেকে কম্পেয়ার করলে অনেক পরিষ্কার। ওদের সুইমিং পুল এরিয়া এবং ডাইনিং এরিয়াটাও আমার কাছে বেশ সুন্দর লেগেছে। ব্রেকফাস্টের আইটেম কম বেশি এই রেঞ্জের সব হোটেলের সেম, কিন্তু প্রত্যেকটা আইটেমের টেস্ট এখানে ভালো ছিল। আর সমুদ্রের পাশে এভাবে ব্রেকফাস্ট করার কিন্তু আলাদা একটা মজা আছে। আর্লি চিকেনের চার্জ আর ওয়াশরুমের ইন্টেরিয়ারটা ইগনোর করলে 4,500 টাকা কিংবা 5,000 টাকায়ও এমন সুন্দর হোটেল কিন্তু এত অহরহ পাওয়া যায় না।